নমস্কার বন্ধুরা, প্রিয় কুলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি করছি। ডাঁটা, আলু, পটল দিয়ে আর টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো একদম অল্প তেলে কিভাবে করতে হবে তো দেখে নিন আপনারা রান্নাটা। তো আমি যার জন্য নিয়ে নিয়েছি, আমি একটা পটল নিয়েছি, কয়েকটি ডাঁটা নিয়েছি, একটু কচি ডাঁটাগুলো আছে, আলু নিয়েছি দুটো, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, একটা ছোটো টমেটো। তো দেখে নেওয়া যাক মশলার জন্য আমি কী কী নিলাম। তো মশলার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা, আর 2 চামচ, ছোটো চামচে 2 চামচ পোস্ত, আর 2 চামচ সাদা সর্ষে। তো বেশ ভালোভাবে এটা আমি বেটে নেব। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে তেল দিলাম এর মধ্যে। তেলটা আমার গরমও হয়ে এসেছে। তো আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটল একটু ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয়, আর পটল না ভাজলে কিন্তু পটলে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু মোটেই ভালো লাগে না, যার জন্য পটল অবশ্যই ভেজে নেওয়া দরকার। আর আমি ডাঁটাগুলোও কিন্তু ভাজবো, যার জন্য ডাঁটাগুলো আমি তুলে দিলাম। অল্প তেলে রান্নাটা হবে কিন্তু খুব সুস্বাদু হবে এবং টেস্টফুল। তো দেখুন ডাঁটাগুলো আমি ভেজে নিচ্ছি, একটু সময় ধরে ভাজতে হবে। যেহেতু অল্প তেলে রান্না, গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্পই রাখতে হবে। আমি আলু এবং টমেটোটাও তুলে দিলাম। আলু যেহেতু চন্দ্রমুখী আছে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে নিচ্ছি, অনেকটা ভাজা হয়ে গেছে কিন্তু আলু ডাঁটা পটলগুলো, তবে আমি লবণটা দিলাম। তো লবণটা দিয়েও বেশ আমি নাড়াচাড়া করে নেব, তাতে করে সবজির মধ্যে যে জলটা থাকবে সেটাও কিন্তু অনেকটা বেরিয়ে আসবে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং কাঁচা গন্ধটা একদম চলে যাবে। তো দেখুন সবজিটা কি সুন্দর একটু জল জল মতন আছে, অথচ কিন্তু বেশ সুন্দর সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। তো বেশ ভাপা গন্ধটা চলে যাচ্ছে। আর এদিকে আমি হলুদ দিয়ে দিচ্ছি এরপর। তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি অল্প, একদমই শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম হালকা কাশ্মীরি লঙ্কা, একটু সামান্য কালারের জন্য। তো আবারও বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। যেহেতু আমার অল্প তেলে রান্নাটা করছি তো একটু ঢিম আঁচে করতে হবে, এবং আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু এবার চাপা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। তো চাপা দিয়ে দিচ্ছি, দেখুন চাপা খুলে নিলাম এবং অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনাটা দিয়ে দেবো। দিয়ে একটু বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব বেশ টাইম ধরে। তো এই টেস্টটা কিন্তু পুরো অন্যরকম হবে, খুব ভালো লাগে খেতে। অল্প তেলে রান্না কিন্তু খুব খারাপ লাগে না। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম এবং অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। তো চাপা খুলে নিলাম আমি। তো আবার দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। তো এর মধ্যে এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। বেশ এরকম কয়েক মিনিট ধরে আমি চাপা খোলা করে করে রান্নাটা করে নিয়েছি। তো শেষে অল্প আমি কাঁচা তেল দেবো, একদম সামান্য পরিমাণে দেব, তো না দেওয়ারই মতো। তো কাঁচা তেলের গন্ধ পোস্ততে খুব ভালো লাগে। তো আমি পোস্তটা আগেই দিয়েছিলাম, তো এইভাবে রান্না করলে খুব খারাপ লাগে না। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অল্প তেলে রান্না করলে কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। তো আমি এবার একটু স্টিমে রেখে দিলাম এবং পরিবেশনের জন্য দিয়ে দিলাম।